ওয়াক্তাসুহা ইদাক্তাসাইতা। ও দুনিয়ার স্বামীরা, তোমরা যে মানের পোশাক পরবে, যে মানের কাপড় পরবে, সেই মানের পোশাক, সেই মানের কাপড় তোমার স্ত্রীদেরকে পরাইবে। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাইরা, বিবাহ করার পরেও কেন তোমার স্ত্রী তোমার কাছে ভালো লাগে না? রাস্তাঘাটের বেহায়াপনা, বেশ্যা মহিলাগুলো তোমার কাছে চিকচিক করে ভালো লাগে? ও যুবক ভাই, তুমিও তোমার সাধ্য মতো তোমার স্ত্রীকে সুন্দর পোশাক দ্বারা, বিভিন্ন আইটেম দ্বারা, আস্কারা মাস্কারা, লিপস্টিক, গাল পালিশ দিয়া তোমার স্ত্রীকে সাজাও। তোমার স্ত্রী তোমার কাছে সমাজের বেহায়াপনা স্ত্রীদের চেয়ে হাজার কোটি গুণে তোমার কাছে ভালো লাগবে। কথা বলো ঠিক কিনা? তোমার স্ত্রীকে তুমি সাজাইয়া দেখো, তোমার কাছে ভালো লাগবে। এই জন্য বিশ্ব নবী বলেন, ও স্বামীরা, 2 নাম্বার হক হলো ওয়াক্তাসুহা ইদাক্তাসাইতা। তোমরা যেই মানের কাপড় পরবে, যেই মানের পোশাক পরবে, তোমার স্ত্রীকে সেই মানের পোশাক পরাইবে। 3 নাম্বার হলো ওয়ালা তুকাব্বি। ও দুনিয়ার স্বামীরা, তোমাদের স্ত্রীদেরকে কখনো কোনো অবস্থায় কটু কথা বলবে না, গালাগালি করবে। কথা বলুন, গালাগালি করবে না? গালাগালি করবেন? বিশ্বনবী বলেন 3 নাম্বার হক হলো তোমাদের স্ত্রীদেরকে তোমরা গালাগালি করবে না, কটু কথা বলবে না। এমনও তো কিছু স্বামী আছে যারা স্ত্রী তো গালিতে দেই, বরং তার মা বাপ সহ বিভিন্ন রকম ফাহেসা ভাষা দ্বারা গালি দেয়। কথা বলো ঠিক কিনা? বিশ্বনবী বলেন ওয়ালা তুকাব্বি। ও জালেম স্বামীরা, তোমার স্ত্রীদেরকে তুমি কোনো সময় কটু কথা, খারাপ ভাষায় তাদেরকে গালিগালাজ করবে না। 4 নাম্বার হলো ওয়ালা তাজরাবিল ওয়াজহা। ওয়ালা তাজরাবিল ওয়াজহা। ও দুনিয়ার স্বামীরা, তোমাদের স্ত্রীদের চেহারার মধ্যে আঘাত করবে না। কি করবে না? চেহারার মধ্যে আঘাত করবে না। ও মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখেন, আপনি যেরকম আপনার মা বাবার কাছে আদরের দুলাল, আদরের কলিজার টুকরা, আপনার হাতে হাত ধরে যে মেয়েটা কালিমা পড়ে বিবাহ বন্ধনের মাধ্যমে যেই মেয়েটা তোমার ঘরে চলে আসলো, সেও কিন্তু রাস্তাঘাটের মধ্যে বড় হয় নাই। কথা বলো ঠিক কিনা? সেও ফুটপাতে বড় হয় নাই। তার একটা সমাজ আছে, তার একটা পরিবার আছে, তার একটা বংশ আছে। কথা বলো ঠিক কিনা? যে মেয়েটাকে কথায় কথায় গালি দাও, যে স্ত্রীকে কথায় কথায় তুমি তার উপর আঘাত করো, সেই মেয়েটা তার মা বাবার ভালোবাসা ছেড়ে দিয়ে, তার ভাই বেরাদরের ভালোবাসা ছেড়ে দিয়ে, বংশের কথা ভুলে গিয়ে জীবনের জন্য যে মেয়েটা তোমার সংসারে আসলো, সেই মেয়েটাকে তুমি কেমন করে গালি দাও? কথা বলো ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেন ওয়ালা তাজরাবিল ওয়াজহা। খবরদার স্বামীরা, তোমাদের স্ত্রীদের উপর তুমি কোনোভাবেই চেহারার মধ্যে আঘাত করবে না। 5 নাম্বার হলো ও দুনিয়ার স্বামীরা, তোমাদের স্ত্রীদেরকে বিশেষ কারণ ছাড়া তোমাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের হতে দিবে না। বাড়ি থেকে বিশেষ কারণ ছাড়া তোমাদের স্ত্রীদেরকে বের হতে দেওয়া যাবে না। এই 5টা হক আমরা মানবো তো ইনশাআল্লাহ? এই 5টা হক যদি কোনো স্বামী আদায় করে, আল্লাহ পাক তার স্ত্রীকে হেদায়েত দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। 5টা হক হলো তুমি যা খাবে তাই খাওয়াবে, তুমি যা পড়বে তাই পড়াবে, কখনো তাকে গালি দিবে না। 4 নাম্বার হলো তার চেহারায় কোনো সময় আঘাত করবে না। 5 নাম্বার হলো কখনো বিশেষ কারণ ছাড়া বাড়ি থেকে কোথাও যাওয়া দিতে হবে না। আল্লাহ পাক সকল স্বামীদেরকে এই হকগুলো আদায় করা তৌফিক দিক। সকলে বলে আমিন। স্বামীদের উপর স্ত্রীদের হক যেমন আছে, স্ত্রীদের উপরও কিছু কর্তব্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও মা বোনেরা, অন্তরে কান দিয়ে শুনুন, আপনাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। অনেকে জানি মানি না, অনেকে জানি না মানবো কি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদের উপর স্বামীর হক কি আমরা এক এক করে ইনশাআল্লাহ আলোচনা করব। এটা হলো আয়াতের 2 নাম্বার পয়েন্ট। আল্লাহ তাআলা বলেন
ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সুতি নারী হলো তারা যেই সমস্ত নারীগুলো আল্লাহ তাআলার পরিচ্ছন্ন বিষয়গুলোকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, ও দুনিয়ার নারীরা, নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, উত্তম নারী হলো ওই নারী আইয়ুন নিসাই খায়র আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালি। দুনিয়ার মধ্যে ওই নারী হলো সবচেয়ে ভালো নারী, ভদ্র নারী, যে নারীর দিকে স্ত্রী সুন্দর দৃষ্টি দিয়ে তাকায়। স্বামী যখন তার দিকে তাকায়, ওই স্ত্রী যখন স্বামীর তাকানো দেখে স্বামীকে খুশি করে দেয়। আর 2 নাম্বার গুণ হলো স্বামী যা আদেশ করে সে তা হাসি মনে মেনে নেয়। 3 নাম্বার হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালি। 3 নাম্বার গুণ হলো তার নিজের দেহের হেফাজত এবং স্বামীর মালের হেফাজত করে। এই 4টা গুণ যেই নারীর মধ্যে আছে, বিশ্বনবী বলেন ওই নারী হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো নারী। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী একবার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, জান্নাতি কারা, জান্নাতি মানুষদের কারা কারা তোমাদেরকে কি বলে দেব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে বলে দেন জান্নাতি কারা, জান্নাতি মানুষ কারা কারা, আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী বললেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ ওয়াস সিদ্দীকু ফিল জান্নাহ ওয়াশ শাহীদু ফিল জান্নাহ ওয়াল মাওলুদু ফিল জান্নাহ ওয়ার রাজুলু লা ইয়াজুরু আকাহু ফি নাহিয়াতিল মিসলি লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল। ও সাহাবীরা, জান্নাতি মানুষ হলো তারা, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, দুনিয়ার শুরু থেকে নিয়ে আমি পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে সকলেই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। সকল নবী রাসূল জান্নাতি। 2 নাম্বার হলো ওয়াস সিদ্দীকু ফিল জান্নাহ, সিদ্দিক যারা, সত্যবাদী যারা, দুনিয়ার মধ্যে সৎ পথে তাদের জীবনটা কাটিয়ে দিয়েছে, সিদ্দিকগণ যারা, নবী বলেন তারা হলো জান্নাতি। ও সাহাবীরা, ওয়াশ শাহীদু ফিল জান্নাহ, যে সমস্ত মানুষগুলো, ওয়াশ শাহীদু ফিল জান্নাহ, যে মানুষগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই শহীদগুলো হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী এর পরে বলেন, ওয়াল মাওলুদু ফিল জান্নাহ, যেই সমস্ত নাবালক অবস্থায় শিশুগুলো দুনিয়া থেকে চলে যায়, এই নাবালক শিশুগুলো হলো জান্নাতি। বিশ্বনবী বলেন নবীগণ জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি। আর শিশু অবস্থায় যেই সমস্ত সন্তানগুলো মারা যায় তারা হলো জান্নাতি। এই কথাগুলো বলে বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা, ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলে দেব মহিলাদের মধ্যে জান্নাতি কারা, মহিলারা জান্নাতি কারা, আমি কি বলে দেব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন মহিলাদের মধ্যে কারা কারা জান্নাতি, জান্নাতি মহিলা কারা, আপনি আমাদেরকে বলে দেন, আমরা শুনবো। আপনাদের খারাপ লাগতেছে? কথাগুলো বুঝতেছেন? কথাগুলো দরকারি নাকি সরকারি? জোরে বলুন, দরকারি না সরকারি? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তাহলে শোনো নারীদের মধ্যে জান্নাতি কারা। আল মাউলুদু আল আউদু আলা যাওজিহা আল্লাতী গাযাবাজাত হাত্তা তাসায়াদাহা ফি ইয়াদি যাওজিহা। ও সাহাবীরা, মহিলাদের মধ্যে ওই সমস্ত নারী হলো জান্নাতি। আল মাউলুদু, যেই নারীগুলো বেশি বেশি করে সন্তান দেয়, যেই নারীর থেকে বেশি বেশি করে সন্তান জন্ম নেয়, ওই নারী হলো জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলুন। আজকে তো মা বান্দের ডিজিটাল পদ্ধতি হয়ে গেছে, 2টির বেশি, একটি নয়, একটির বেশি ভালো, একটি হলে ভালো হয়, 2টির বেশি
আর নয় একটি হলে কি হয় ভালো হয়। ইহুদি কালচারদের সাথে তাল মিলিয়ে তারাও স্লোগান দেয়। ও মা বোনেরা, বিশ্বনবী বলেন আল মাউলুদু ফিল জান্নাহ, যেই সমস্ত নারীগুলো বেশি বেশি সন্তান জন্ম দেয় ওই নারীগুলো হলো জান্নাতি। 2 নাম্বার হলো আল আউদু, যেই স্ত্রীগুলো স্বামীর কাছে বারবার প্রেম নিবেদন করে, বারবার স্বামীর মন খুশি করার জন্য চেষ্টা প্রচেষ্টা করে, ওই নারীগুলো হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। এরপর বিশ্বনবী বলেন ও সাহাবীরা, আরেকটা শ্রেণীর নারীরা আছে তারাও জান্নাতি। স্বামী যখন কোনো কারণবশত রাগ করে, গুসা করে, রাগ করে ফেলে, তখন স্ত্রী বলে স্বামী হে আপনি আমার সাথে রাগ করেছেন, আপনি যতক্ষণ রাগ আপনার দূর না হবে, যতক্ষণ আপনি আমার সাথে এক প্লেটে ভাত খাইবেন না, ততক্ষণ পর্যন্ত আমিও খাবার খাবো না। বিভিন্ন কলা কৌশল করে করে যেই নারীগুলো স্ত্রীগুলো স্বামীদের রাগগুলো দূর করে দেয় ওই নারীগুলো হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। ও মা বোনেরা, আপনি যদি স্বামীকে রাগ করার পরে খুশি না করেন তাহলে আপনি কেমন করে জান্নাতে যাবেন? ও মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সকলে স্বামীদের হকগুলো আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক মহিলাদেরকে হক আদায় করার তৌফিক দিক, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী এরপর এক হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যেই বান্দার কাছে 4টা বস্তু আছে। কয়টা বস্তু? আপনি এদিকে তাকান, কয়টা বস্তু? আপনারা এদিকে তাকান, এদিক সেদিক তাকানো করলে তো আলোচনা আমার ভুলে যাব। বিশ্বনবী বলেন দুনিয়ার মধ্যে ওই বান্দা হলো ভাগ্যবান যার কাছে 4টা বস্তু আছে। কয়টা বস্তু? তাহলে আমরা ভাগ্যবান কি ভাগ্যবান না যাচাই করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন আরবাউহুম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। 4টা বস্তু যেই মানুষের মধ্যে পাওয়া যাবে, যেই মানুষ 4টা বস্তুর মালিক হইতে পারছে, ওই লোকগুলো দুনিয়া এবং আখিরাতে ভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। 1 নাম্বার হলো কলবুন শাকিরুন, এমন একটা কলব, এমন একটা অন্তর, এমন একটা মন, এমন একটা হৃদয়, যেই হৃদয় দ্বারা, যেই কলব দ্বারা সব সময় শুকরিয়া আদায় করে। কার? জোরে বলুন, শুকরিয়া আদায় করে কার? বিশ্বনবী বলেন ও সাহাবীরা, যাদের মধ্যে 4টা বস্তু আছে ওই বান্দা হলো দুনিয়া এবং আখিরাতে ভাগ্যবান। 1 নাম্বার হলো কলবুন শাকিরুন, শুকর গুজার একটা কলব, যেই বান্দা সর্বহালতে আল্লাহ তাআলার শুকর আদায় করে ওই বান্দা হলো সবচেয়ে বড় ভাগ্যবান। 2 নাম্বার বিশ্বনবী বললেন ওয়ালিসানুন যাকিরুন, ওয়ালিসানুন যাকিরুন, এমন একটা জবান, এমন একটা জিহ্বা, এমন একটা জবান, যেই জবান দ্বারা বান্দা সব সময় জিকির আদায় করে। কার? জোরে বলুন, জিকির করে কার? বিশ্বনবী বলেন 4টা বস্তুর মধ্যে 2 নাম্বার বস্তু হলো যেই জবান দ্বারা সব সময় আল্লাহর জিকির করে। 3 নাম্বার হলো বিশ্বনবী বলেন ওয়াবাদানা আলাল বালাই সাবিরুন, এমন একটা শরীর, এমন একটা দেহ মাঝে মধ্যে অসুস্থ হলেও ধৈর্য ধারণ করে। কার জন্য? ধৈর্য ধারণ করে কার জন্য? বিশ্বনবী বলেন 4 নাম্বার হলো এমন একজন স্ত্রী, যে স্ত্রী তার দেহের হেফাজত করে, যে স্ত্রী তার লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর মালেরও হেফাজত করে, আমানতের খেয়ানত করে না। অর্থাৎ নেককার স্ত্রী যেই মানুষগুলো পেয়ে গেল, 1 নাম্বার কলবুন শাকিরুন, এরকম একটা কলব, যেই কলব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। ওয়ালিসানুন যাকিরুন, এমন একটা জবান, যে জবান সব সময় আল্লাহর জিকির করে। এমন একটা শরীর অসুস্থ হলেও ধৈর্য ধারণ করে। কার জন্য? আল্লাহর জন্য। 4 নাম্বার হলো নেককার স্ত্রী। এই 4টা বস্তু যেই বান্দা পাইছে ওই বান্দা দুনিয়া আখিরাতে ভাগ্যবান। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই জন্য শুকরগুজার কলব বানান, জিকির গুজারের জবান বানান, সর্বহালতে ধৈর্য ধরা শিখুন। ও মা বোনেরা, আপনি নেককার স্ত্রী হয়ে যান, তাহলে আপনার এবং স্বামীর ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা,
এত সময় কম। মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু নারী আছে যে নারীগুলো দুনিয়া থেকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই নারীগুলো কারা আমরা জানবো। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, বিশ্বনবী বলেন 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য যে নারীর মধ্যে পাওয়া যাবে, এই নারীগুলো মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলুন। 1 নাম্বার গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই নারী যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে। কার জন্য? জোরে বলুন, কার জন্য? 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরুহা, 2 নাম্বার গুণ হলো যে নারী রমজানুল মুবারকের রোজাগুলো রাখে। 3 নাম্বার গুণ হলো ওয়া তাআত বালাগা, যেই নারী স্বামীর খেদমত করে, স্বামীর আতাত করে, স্বামীর কমন মেনে চলে, ওই নারী। 4 নাম্বার হলো হাফিজত ফুরুজাহা, যেই নারী লজ্জাস্থান ও দেহের হেফাজত করে। এই 4টা গুণে গুণান্বিত যেই নারী হতে পারবে, বিশ্বনবী বলেন ওই নারীগুলো মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলুন। ও মা বোনেরা, আপনি যদি নেককার স্ত্রী হতে চান, 4টা গুণ আপনাকে অর্জন করতে হবে। 4টা গুণ অর্জন না করলে আপনি কোনোদিন সুতি নারী হতে পারবেন না। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, রমজানুল মুবারক রোজাগুলো রাখতে হবে এবং স্বামীর মহব্বত ঠিক করে রাখতে হবে। ওয়া হাফিজত ফুরুজাহা, নিজের দেহের হেফাজত করতে হবে। এই 4টা গুণ যে নারী করবে, বিশ্বনবী বলেন তারা হবে জান্নাতি নারী। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনের আপনাদেরকে স্ত্রীর হক আদায় করতে হবে। বলতেছিলাম 4টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে, বিশ্বনবী বলেন ও নারীরা, তোমরা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার নারীরা, বিশ্বনবী এর পরে বলতেছেন, ও দুনিয়ার নারীরা, শ্রেষ্ঠ নারী কারা? শ্রেষ্ঠ নারী কারা তোমরা কি জানো? শোনো, শ্রেষ্ঠ নারী কারা বলবো? শ্রেষ্ঠ নারী কারা বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, খায়রুন নিসাউকুম আল ওয়াদুদ আল মাউলুদ আল মুওয়াকিয়াতু আল মুওয়াসিবা। 4টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে, ওই নারী হলো শ্রেষ্ঠ নারী। আল্লাহু আকবার। 1 নাম্বার হলো আল ওয়াদুদ, যে নারী বেশি বেশি করে স্বামীর সাথে প্রেম নিবেদন করবে। 2 নাম্বার আল মাউলুদ, এই হাদিসের মধ্যে আসছে যে নারী বেশি বেশি করে সন্তান জন্ম দিবে। এবং 3 নাম্বার হলো আল মুওয়াকিয়াতু, স্বামী যখন বিপদে পড়ে, স্বামীর ব্যবসায় যখন লস হয়, স্বামী যখন আর্থিক অবস্থায় দুর্বল হয়ে যায়, স্বামী যখন অসুস্থ হয়ে যায়, এই সমস্ত নারীগুলো স্বামীর অভাবের সময়, স্বামীর দুর্দিনের সময় পাশে থাকে, স্বামীদেরকে ছেড়ে যায় না। 3-4 নম্বরে বিশ্বনবী বলেন আল মুওয়াসিবা, স্বামী যেই সমস্ত কাজগুলো করে সাধ্যমতো স্ত্রী কাজগুলো কি করে সহযোগিতা করে। এই 4টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে, বিশ্বনবী বলেন দুনিয়ার মধ্যে ওই নারীগুলো হলো শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ বলুন। এই জন্য মা বোনেরা, বিশ্বনবী বলেন ও দুনিয়ার নারীরা, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, এই ঘরটা হলো জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলুন। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ওই ঘরটা হলো জাহান্নামের একটা গর্ত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে বলবো, বাবারা আপনারাও স্ত্রীদের হক আদায় করেন। ও মা বোনেরা, আপনিও স্বামীর খেদমত করেন। যদি আপনি স্বামী স্ত্রী দুজনে হক আদায় করতে পারেন, বিশ্বনবী বলেন কাল কিয়ামতের ময়দানে স্বামী আর স্ত্রী হাত ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীদেরকে আর একটা উপদেশ দেয়, শুধু স্বামীদের স্ত্রীদের উপর চড়াও হবেন না, মারধর করবেন না, তাদের সাথে একটু আনন্দ ফুর্তি করবেন, মাঝে মধ্যে একটু খেলাধুলা করবেন ঘরের ভিতর। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী একবার আয়েশাকে বলেন, আয়েশা চলো একটু আমরা দর প্রতিযোগিতা দেই। বিশ্বনবী আয়েশাকে নিয়ে একবার দর প্রতিযোগিতা দিলেন।
বিশ্বনবী পিছনে পড়ে গেলেন, আয়েশা বিশ্বনবীর আগে চলে গেলেন। আল্লাহু আকবার। বিশ্বনবীকে বললেন, আল্লাহর নবী আপনি তো হেরে গেলেন, আমি জিতে গেলাম। কিছুদিন পর আবার বিশ্বনবী বললেন, ও আয়েশা চলো আজকে আবার একটু দৌড় দেই। এবারে বিশ্বনবী আগে চলে গেলেন, আয়েশা পিছনে পড়ে গেলেন। বিশ্বনবী বললেন, ও আয়েশা আজকে তো আমি পাস হয়ে গেলাম, তুমি হলা ফেল। মনে আছে কিছুদিন আগে আমাকে তুমি হারিয়েছিলে, ওই দিনের প্রতিশোধ আজকে নিলা। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ আছে না নাই? শুধু তাই নয়, বিশ্বনবী মাঝে মধ্যে আয়েশার রানের মধ্যে উরাতের মধ্যে মাথা মোবারক রেখে শুয়ে থাকতেন। সুবহানাল্লাহ। নামাজের সময় মাঝে মধ্যে বিশ্বনবী তার চেহারার মধ্যে কপালের মধ্যে চুমুকে নামাজে যাইতেন। এতে করে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা বাড়াইয়া দিছে। এই আদর্শগুলো আমার আপনার মধ্যে নাই। আর পুরুষরাও এরকম আছে, কেউ স্বামীকে স্ত্রীকে ভালোবাসতে বাসতে মাকে ভুলে যায়, আবার কেউ আবার এরকম মার হক আদায় করতে বলা স্ত্রীর উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? এই বারবার শোনা দাদু বলতেছিলাম, স্বামীকে স্ত্রীকে স্ত্রীর জায়গায়, মাকে মার জায়গায় রাখতে হবে। এক বেয়াকুবে গান গায়, কি গায়? কি গায়? গান গায়। বলতেছি কি? সে বলতেছে, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। হইছে? হইছে? আপনার কথা কন না, মনে হয়েছে? হয়েছে নাকি? সে বলতেছে, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। পাশের আঙ্কেল ডাক দিয়ে বলে, রে আঙ্কেল তুমি উল্টা গান গাইতেছে কেন? বলে, আঙ্কেল মনের দুঃখে গান গাই। কি হয়েছে বলো দেখি। কিছুদিন আগে আমার বাবা মারা গেল। আমার চাচাগুলো পাশে এসে বলতেছে, বাতিজা কান্না করিস না, কান্না করিস না, চিরদিন মা বাবা বেঁচে থাকে না, তোর মা বাবাও চলে গেছে, আমরা তো আছি তোর বাবার মতোই, আমাদেরকে বাবা বলবি। কিছুদিন পর মা মারা গেল। বলল, বাতিজা কান্না করিস না, কান্না করিস না, চিরদিন সকলের মা বেঁচে থাকে না, তোর মা যেহেতু মারা গেছে আমাদেরকেও তুই মা বলে ডাকবি। ও বাতিজা, কিছুদিন পরে আমার স্ত্রী মারা গেল আঙ্কেল, এখন আর কেউ এসে বলে না, এরে এরে আমার দেবর, এরে আমার দেবর, তোর বউ মারা গেছে, কি হয়েছে, আমরা তো আছি তোর বউয়ের মতো। এই জন্য আমি বলতেছি, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এরকম উল্টা বুঝবেন নাকি? এই জন্য মুসলমান, আমাদের প্রধান বক্তা এসে গেছেন, আমি আর সামনে আগাবো না। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাকে সবার আগে এবং আপনাদেরকে পরে আমল করার তৌফিক দিক সকলে বলে আমিন।